আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার একেবারে শেষ আয়াত রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফেরেরা বলেছিল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই খাতার মধ্যে লেখা যাবে না যখন চুক্তি হয়। মনে আছে আপনাদের? চুক্তিতে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। আমরা গতদিনই বলছিলাম বিসমিল্লাহও লেখা যাবে না, আল্লাহর নামেও শুরু করা যাবে না, আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। আমরা মুহাম্মাদকে রসুল মানি না, কিন্তু স্বয়ং আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াত নাজিল করে দিয়া বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর রসুল। জোরে কোন সুবহানাল্লাহ। বেঈমানেরা না মানলে কি হবে? আল্লাহ বললেন মুহাম্মদ হলেন আল্লাহর রসুল, এটা আমার ঘোষণা, পৃথিবীবাসী জেনে নাও। কাফেরেরা বেঈমানেরা মানুক আর না মানুক, সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে নবীকে আল্লাহর রসুল ঘোষণা করলেন আল্লাহ পাক, সেই নবীকে নেতা মানতে আমাদের কি কোনো আপত্তি আছে? আপত্তি নাই। তিনি আমাদের নেতা, শ্রেষ্ঠ মানব, সেরা মানুষ, তিনি আমাদের মডেল। আল্লাহ পাক বললেন ওয়াল্লাযীনা মাআহু, যারা রসুলের সঙ্গে আছে, সঙ্গে যারা ছিলেন, আশিদ্দাউ আলাল কুফার, তারা সব সময় কাফেরদের উপর কঠোর ছিলেন। যারা ঈমানদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যারা সঙ্গে ছিল সাহাবায়ে কেরাম, তারা সবাই কাফেরদের উপর কি ছিল? সব সময় কঠিন ছিল, কঠোর ছিল। কিন্তু তারা মুমিনদের উপর নরম ছিল। কাফেরদের উপর মুসলিমরা সব সময় কঠোর থাকবে, আর মুমিন মুসলিম একে অপরে ভাই ভাই, তারা সব সময় নরম হবে, একে অপরের প্রতি দয়া দেখাবে, মহব্বত দেখাবে, ভালোবাসা দেখাবে। কাফেরদের ব্যাপারে কঠোর হওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদিল্লাতুন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। এটাই চিরনিয়ম আল্লাহ পাক নির্ধারণ করেছেন যে সব সময় মুসলিম আমরা মুমিন, একে অপরে ভাই ভাই। তাহলে আমাদের দিলের সঙ্গে আর একজনের দিল এক, আমাদের মধ্যে একে অপরের মহব্বতে ভরপুর, আমরা একে অপরের জন্য নরম কোমল দিল বানা দিয়েছেন কে? অথচ কাফিরদের ব্যাপারে কঠিন হতে হবে, তাদের ব্যাপারে কোনো ছাড় নাই। কেন? কাফের মুশরিকরা কখনো আমাদের ভাই হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার ওয়ালিয়াজিদু ফীকুম গিলযা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন হে মুমিনগণ, তোমরা তোমাদের পার্শ্ববর্তী কাফেরদের সঙ্গে জিহাদ করো, কাফেরদের বিরুদ্ধে প্রাণান্তকর চেষ্টা করো, ইসলামের বিজয়ের জন্য চেষ্টা করে যাও, কিয়ামত পর্যন্ত এই চেষ্টা অব্যাহত থাকবে। আর ওয়ালিয়াজিদু ফীকুম গিলযা, তারা যেন তোমাদের এই কঠোরতার ব্যাপারে তারা উপলব্ধি করতে পারে যে মুসলিমরা ইসলামের আইনের পক্ষে একে অপরে কঠোর, জীবন দিয়ে দেবে, তারপরও ইসলামের আইনের বিরুদ্ধে তারা যাবে না। যে মুসলিমরা কঠোর, এরা কঠিন, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কিছু বলা যাবে না, কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। তাহলে এরা কঠিন সিদ্ধান্ত নিবে। এ ব্যাপারে কাফেরেরা যেন ভয় পায়। ওয়া'লামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, তাকওয়ার ব্যাপারে তোমরা অবশ্যই আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। প্রিয় উপস্থিতি, সুতরাং মুমিনদের সবসময় ঐক্যবদ্ধতা দরকার আছে, একনিষ্ঠতা দরকার আছে। আল্লাহর পথে ঐক্যবদ্ধ হয়ে একনিষ্ঠভাবে মুমিনরা দৃঢ়ভাবে কাজ করবে। মুমিন এক ভাই আর এক ভাইকে কখনো কষ্ট দিবে না, এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে হিংসা করবে না।
এই জন্য রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুমিনদেরকে ঐক্যবদ্ধ থাকার কথা জানালেন, আর কাফেরদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য নির্দেশনা দিলেন। রুহামাউ বাইনাহুম, তাদের মধ্যে একে অপরের মধ্যে দয়ালু হবে, একজন আরেকজনকে ভালোবাসবে, মহাব্বত করবে। মুমিনের পারস্পরিক ভালোবাসা, দয়া, সহানুভূতির দৃষ্টান্ত একটি দেহের মতো। যখন দেহের কোনো অংশে মানুষের কেটে যায় তখন কিন্তু মানুষ অনুভব করতে পারে, ঠিক কিনা বলেন? সামান্য আপনার আঙ্গুলের মধ্যে এখানে কোনা বসে গেছে, এই যে আঙ্গুলটি বড় হয়ে ভিতরে একটু চলে গেছে, যার কারণে ব্যথা হয়ে গেছে, হয় কি না বলেন? এই ব্যথা যখন হয় তখন এই হেড অফিসে যায় না, খবর হেড অফিসে যায় না, হেড অফিসে চলে যায়, গোটা বডিতে হেড অফিস আবার সাপ্লাই করে দেয়, জানায়া দেয় যে দেখো এই ব্যথার কারণে তোমার গোটা বডি ব্যথা হয়ে গেল। নবীজি বলেছেন ঠিক তেমনি করে মুমিন হলো একটি দেহের মতো। দেহের কোনো অঙ্গে ব্যথা হলে যেমন জ্বর চলে আসে, সমগ্র দেহের মধ্যে জ্বর চলে আসে, জ্বরে আক্রান্ত হয়ে যায়, ঠিক তেমনি করে ওই ব্যথার কারণে সারা দেহে জ্বর আসে, যেভাবে বুঝে যায় মুমিন, তেমনি করে একটি মুমিনের অন্তরে যদি, একটি মুমিনের শরীরে যদি আঘাত লাগে, কষ্ট পায়, একটা মুমিনকে যদি পৃথিবীর কোনো প্রান্তে যদি আঘাত করা হয়, উচিত হবে সারা বিশ্বের মুমিনদের আঘাত লাগা আর তাদের অবশ্যই তার পক্ষে দাঁড়িয়ে যাওয়া। এই হলো একটি দেহের মতো মুমিন। আজকে আমাদের মধ্যে ঐক্যর বড় অভাব, বড় অভাব। এই জন্য আজকে আমরা লাঞ্ছিত হচ্ছি। আল্লাহ পাক কি বলছে আর আমরা আল্লাহর বিধানের বাইরে চলে যাওয়ার কারণে আজকে মুমিনরা আমরা একটি দেহের মতো হতে পারছি না। ভ্রাতৃত্বের বন্ধনে মুমিনরা আবদ্ধ থাকবে, একে অপরের সাথে দয়া ভালোবাসা যুক্ত থাকবে, সহানুভূতিশীল হবে মুমিনরা, একজনের কষ্ট অন্যজন পর্যন্ত অনুভব করবে। এক মুসলিম ভাই যদি কষ্টে পড়ে, অন্য আর এক মুসলিম ভাই কষ্টটা অনুভব করবে, তাকে সাহায্য করবে। মুসলিম সমাজকে একটি দেহের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে, একে অপরে ভাই ভাই একে অপরের বিপদে এমনভাবে এগিয়ে আসতে হবে যাতে করে মুমিনরা একে অপরের সহযোগিতা কামনা করতে পারে। সাহাবীর জীবনী থেকে বাস্তব উদাহরণ দেখি আমরা। সুতরাং আমরা কেউ কারো শত্রু নয়, আমরা সবাই একে অপরের বন্ধু ভাই, আমাদের মধ্যে শত্রুতা রাখার দরকার না, এটাই আল্লাহর কোরআন বলতেছে। কিন্তু আজকে আমরা সামান্য ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মাসের পর মাস কথা বলি না, এটা আমাদের জন্য দুঃখজনক, ঠিক কিনা বলেন? দুঃখজনক। আল্লাহর কোরআন কি বলে আর আমরা কি করছি? ঝামেলা হতে পারে, সমস্যা হতে পারে, আপনি বসেন, সমাধান করেন, সালাম দেন, বুকে জড়ায় নেন, মাফ করে দেন। ওই ব্যক্তির চাইতে ভালো আর কে হতে পারে? নবীজি ওই ব্যক্তিকে জান্নাতি ঘোষণা করেছেন যে সাহাবী ঘুমাতে যাওয়ার আগে দিল থেকে সবাইকে মাফ করে দেয়, রাগারাগির কোনো দরকার না। প্রিয় মুসল্লিবৃন্দ, রব্বুল আলামিন বললেন তারাহুম রুকআন সুজদা, আর এই মুমিনদের মধ্যে চেহারার মধ্যে রুকু সিজদা করার চিহ্ন থাকবে। সুবহানাল্লাহ। অনেক সাহাবায়ে কেরামদের রুকু সিজদা করার কারণে চেহারার মধ্যে উজ্জ্বলতা প্রকাশ পেত এবং চেহারার মধ্যে সিজদার দাগ পর্যন্ত প্রকাশ পেয়ে যেত। কিন্তু যারা নামাজই পড়ে না, এদের কি অবস্থা হবে বলে? রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। কঠিন কিয়ামতের দিনে রব্বুল আলামিন যখন বলবেন বান্দা তোমরা সিজদা দাও, সিজদা দেওয়ার কথা যখন বলবেন, যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই তারা সিজদা দিতে পারবে না, কাঠের মতো শক্ত হয়ে যাবে পিঠ, সিজদা দিতে গিয়ে পড়ে যাবে। যারা সিজদা কর্নিওয়ালা ব্যক্তি, যারা দুনিয়ার বুকে আল্লাহর ইবাদত করেছে,
ওই বান্দাগুলি তখন একেবারে সহজেই আল্লাহর সামনে সিজদায় অবনত হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য সিজদা করনেওয়ালা কোনো ব্যক্তি এরা হচ্ছে সৌভাগ্যবান, এরা হচ্ছে সৌভাগ্যবান। আল্লাহ পাক এদের চেহারা দিয়ে কিয়ামতের দিনে সেই দিন নূর চমকাবে, আল্লাহ এই সিস্টেম করে দিবেন। রাসূলুল্লাহ এই দেখে দেখে মুমিন বান্দাদেরকে চিহ্নিত করবেন। রব্বুল আলামিন বলেন, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আর সিজদার মাধ্যম দিয়ে এই মুমিন বান্দাগুলি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সন্তুষ্টি প্রার্থনা করে। তাদের চাওয়া শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করা, আল্লাহর রিজাবন্দি হাসিল করা। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। এই যে সিজদা করার কারণে তাদের মুখের মধ্যে চিহ্ন পড়ে যাবে, সুন্দর নুরানি চেহারা আল্লাহ পাক প্রকাশ করে দিবেন, উজ্জ্বল করে দিবেন। কিয়ামতের দিনে এই উজ্জ্বল চেহারা চমকাতে থাকবে। রব্বুল আলামিন এই নামাজে মুমিন বান্দাদেরকে পুরস্কৃত করবেন। যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তাদের উদাহরণ আল্লাহ রব্বুল আলামিন তাওরাত এবং ইনজিলের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। যে ধর্মের ব্যাপারে তারা প্রয়োজনে যুদ্ধ করবে, প্রয়োজনে মুসলিমরা একে অপরের ভাই ভাই হয়ে যাবে, তারা নরম দিলের অধিকারী হবে, একে অপরের জন্য ছাড় দিবে সর্বোচ্চ। এই কথা আল্লাহ পাক তাওরাত এবং ইনজিলের মধ্যেও বর্ণনা করেছেন। কাযারউইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি। যেমন একটা ছোট্ট একটা শস্য যখন প্রথমে কুড়ি আকারে ফুটে ওঠে, তারপরে সেটা আস্তে আস্তে করে দণ্ডায়মান হয়। ছোট্ট কুড়িটার ছোট্ট থাকে না, ওই গাছটা আস্তে আস্তে করে বড় হয়, দৃঢ় হয়, মজবুত হয়, শক্তিশালী হয়। এই যে কুড়ির কথা, গাছের কথা আল্লাহ আয়াতে উদাহরণ দিয়ে বুঝাইলেন। মুমিনদের ভালোবাসার বন্ধন, মহব্বতের বন্ধন আস্তে আস্তে এমন দৃঢ় মজবুত হয়ে যাবে, যেমন মজবুত হলে ওই গাছটি কুড়িটা আস্তে আস্তে বড় হয়ে গেলে কৃষক খুশি হয়ে যায়। ইউজিবুজ যুররা, কাফেররা, কৃষকেরা খুশি হয়ে যায়। ঠিক তেমনি করে মুমিনদের ভালোবাসার বন্ধন যখন ঐক্য হয়ে যায়, মুমিনরা ইসলামের জন্য যখন এক হয়ে যায়, ইসলামের পক্ষে কাজ করা শুরু করে দেয়, ইসলামের যারা শত্রু হবে, কাফের মুশরিক বেঈমান হবে, এদের তখন কষ্ট লাগে, এরা মানতে পারে না। লিয়াগীযা বিহিমুল কুফফার, কাফেররা তখন রেগে যায়, রুষ্ট হয় যে না, এরা তো ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে, তার মধ্যে আমাদের সমস্যা। মুমিনদের সংখ্যা বাড়লে, মুমিনরা শক্তিশালী হলে কাফেরেরা দুর্বল হয়ে যায়, ইসলামের বিপক্ষের শক্তিরা দুর্বল হয়ে যায়। এই জন্য তারা নানাভাবে বিরোধিতা করে, কত রকমের কথা বলে, মিথ্যা অপবাদ পর্যন্ত দেয়, যার ন্যূনতম ঘটনার সঙ্গে মুমিনদের সম্পর্ক থাকে না। বাস্তব উদাহরণ দিলে অনেক মিলে যাবে, কাউকে আবার লেগেও যাবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে মুমিনদের সম্পর্কের ব্যাপারে দিক নির্দেশনা দিয়ে বললেন, মুমিনরা যেন একটি দেহের মতো মিলেমিশে তারা থাকে, কখনো কারো সঙ্গে যেন কোনো ঝামেলার মধ্যে না জড়ায়। আল্লাহ বললেন, এই সব কিছু যদি মুমিনরা মেনে নিতে পারে, ওয়াদাল্লাহ, তোমাদের রব তোমাদের জন্য ওয়াদা দিচ্ছে, ওয়াদাল্লাহ হুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। সব কিছু যদি তোমরা করতে পারো, ওয়াদাল্লাহ, আমি তোমাদের রব প্রতিশ্রুতি দিচ্ছি, আজরান আযীমা, তোমাদের জন্য ক্ষমা এবং মহা প্রতিদান রয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের এই বিধানগুলি যদি আমরা মেনে চলতে পারি, এই সূরা ফাতিহার আজকের 29 নম্বর আয়াতের মধ্যে দিয়ে এই সূরাটির আলোচনা আমরা শেষ করলাম।
যে বিধানগুলি আল্লাহ দিলেন, এগুলি যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের জন্য খুবই ভালো, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে কোনো মতপার্থক্য থাকবে না, আমাদের মধ্যে কোনো ঝামেলা থাকবে না, আমাদের কিন্তু মারামারি হানাহানি থাকবে না। যদি কোনো সমস্যায় আমরা পড়ি, কোরআন সুন্নাহ থেকে সমাধান করে নিব ইনশাআল্লাহ। এই জন্য মহান রব আমাদেরকে দিক নির্দেশনা যেইভাবে দিয়েছে আমরা সেইভাবে মেনে চলবো, পারবো না ইনশাআল্লাহ? আর ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ আমরা স্বীকার করব। যেভাবে সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে ইসলামের পক্ষে কাজ করেছে, আমাদেরকে সারা জীবন করে যেতে হবে।